যদি আক্কেল দাঁত অকেজো হয় তাহলে প্রকৃতি কেন এগুলো সরিয়ে দেয়নি? আজও কেন এগুলো আমাদের মুখে গজাতে থাকে? দেখুন, এগুলো অতিরিক্ত দাঁত নয়, এবং এই দাঁতগুলো কখনোই অকেজো ছিল না। হাজার হাজার বছর আগে যখন মানুষ কাঁচা মাংস, শক্ত শিকড় এবং শক্ত দানা খেত, তখন তাদের চোয়াল আজকের চেয়ে বড় এবং শক্তিশালী ছিল। সেই সময়ে আক্কেল দাঁত খুবই কার্যকর ছিল। খাবার পুঙ্খানুপুঙ্খভাবে চিবানোর জন্য এগুলি অতিরিক্ত পিষে ফেলার যন্ত্র হিসেবে কাজ করত। কিন্তু তারপর সবকিছু বদলে গেল। মানুষ আগুন আবিষ্কার করে রান্না শুরু করে। শস্য নরম হয়ে গেল, মাংস নরম হয়ে গেল। ধীরে ধীরে আমাদের চাহিদা বদলে গেল, এবং তার সাথে সাথে আমাদের দেহ বদলে গেল। বিবর্তন আমাদের চোয়াল সংকুচিত করতে শুরু করল, কারণ এত বড় চোয়ালের আর প্রয়োজন ছিল না। কিন্তু এখানেই আসল মোড আসে। চোয়াল ছোট হয়ে গেল, কিন্তু আক্কেল দাঁতের জেনেটিক ব্লুপ্রিন্ট এখনও আমাদের ডিএনএতে বিদ্যমান। দেখুন, বিবর্তন একটি খুব ধীর প্রক্রিয়া। এটি 100 বা 200 বছর নয়, হাজার হাজার বছর সময় নেয়। এটি রাতারাতি কিছু অপসারণ করে না। যদি কোনো অঙ্গ বেঁচে থাকার জন্য উল্লেখযোগ্য হুমকি না তৈরি করে, তবে প্রকৃতি তাৎক্ষণিকভাবে তা মুছে ফেলে না। আর সত্যি কথা হল, সবার আক্কেল দাঁত অকেজো হয় না। কিছু মানুষের ক্ষেত্রে এটি সঠিক জায়গায় বৃদ্ধি পায় এবং কোনো ব্যথা ছাড়াই কাজ করে। কিন্তু অনেকের ক্ষেত্রে জায়গার অভাবে এটি আটকে যায়, বাঁকা হয়ে যায় অথবা অন্য দাঁতে ধাক্কা দিতে শুরু করে, এবং তখনই সমস্যা শুরু হয়। এবার সবচেয়ে মজার বিষয়টি শুনুন। আজ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যাদের আক্কেল দাঁত একেবারেই তৈরি হয় না। এর মানে বিবর্তন এখনও কাজ করছে। এটা সম্ভব যে হাজার হাজার বছর পরেও মানুষের আক্কেল দাঁত নাও থাকতে পারে। এর মানে হল এটি এমন একটি দাঁত যা আমাদের অতীতের একটি চিহ্ন এবং সম্ভবত আমাদের ভবিষ্যৎ থেকে অদৃশ্য হয়ে যাবে। তাই পরের বার যখন আপনার আক্কেল দাঁতে ব্যথা হবে, তখন বুঝবেন যে এটি কেবল একটি দাঁত নয়, এটি বিবর্তনের গল্প যা এখনও লেখা হচ্ছে।